কারোরই জীবন সহজ হয় না, সহজ জীবনকে বানিয়ে নিতে হয়, আর সেটি বানাতে হয় নিজের কর্মের দ্বারা। তাই নিজের কর্ম করুন আর নিজের ব্যক্তিত্বের বিকাশ করুন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। পঞ্চম মাস মে মাস আসতেই চললো, আর এই মাসে আমার সকল প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা। এই মাসের 15ই মে পর্যন্ত অবশ্যই আপনাদের শরীরের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে নিজেদের স্কিনের বিষয়ে। আপনাদের স্কিনে ইনফেকশন, অ্যালার্জি কিন্তু হতে পারে। যে কোনো কারণে ড্রাইনেস প্রচুর আপনারা কিন্তু ফিল করবেন। আবার হঠাৎ করে বাইরে কোথাও ঘুরতে গেলেন, সেখান থেকে অ্যালার্জেটিক কোনো প্রবলেম এলো, এরকমও কিন্তু হতে পারে। খাবার দাবারের বিষয়টিকেও খেয়াল রাখুন, সেইখান থেকেও অ্যালার্জির প্রবণতা কিন্তু বাড়তে পারে। দেখুন, রাত্রে ঠিকঠাক ঘুম আপনাদের কিন্তু হবে না, অতিরিক্ত স্ট্রেস নেবেন, কোনো কারণে আপনারা কিন্তু বেশ চিন্তা করবেন। দেখুন, যত সমস্যাটি হবে সেটি কিন্তু 15ই মে থেকে 25শে মে পর্যন্ত। তারপরে মানে এই 10টি দিনকে অবশ্যই নিজেদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আর বিশেষ কোনো সমস্যা বা তার আগে বিশেষ কোনো সমস্যা কিন্তু আপনাদের পড়তে দেখা যাবে না। যারা মিথুন রাশির ব্যক্তি শিক্ষার্থী রয়েছে, এই মাসে পড়াশোনার বিষয় নিয়ে চিন্তা করবার তো দরকার নেই, বরঞ্চ বিগত সময়ে যদি কোনো চিন্তা থেকেও থাকে সেটি এই মাসে কিন্তু আপনাদের ঠিক হবে। আপনারা শিক্ষাগত বিষয় নিয়ে প্ল্যানিং করতে পারেন। আর যারা প্ল্যান করছেন যে বিদেশে যাবেন, বিদেশে গিয়ে পড়াশোনা করবেন, বা আপনারা দেশের মধ্যেই হয়তো অন্য কোনো প্রভিন্সে, অন্য কোনো শহরে, অন্য কোনো রাজ্যে আপনারা যেতে চাইছেন, কোথাও ভর্তি হতে চাইছেন, সেই ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু আপনাদের জন্য যথেষ্ট এফেক্টিভ থাকবে, ভাইটাল হতে চলেছে এই মাসটি আপনাদের জন্য। অবশ্যই আপনারা এইসব বিষয় ট্রাই করুন, আপনাদের কিন্তু সেটি হয়ে যেতে পারে। পড়াশোনা নিয়ে নিত্য নতুন আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। আবার যে বিষয়টি নিয়ে আপনি পড়ছেন, এতদিন একটা টেনশন ছিল, একটা আপনাদের মধ্যে এনজাইটি ছিল যে আদৌ বিষয়টি ঠিক কিনা, আর আদৌ আমি এটিকে কমপ্লিট করতে পারবো কিনা, এই সমস্ত চিন্তা আপনাদের থেকে দূর হবে। মানে যত বিপরীত যত চিন্তা ছিল, যত নেগেটিভ চিন্তা ছিল, সমস্ত চিন্তাগুলি কিন্তু আপনাদের মধ্যে থেকে দূর হবে, এবং শিক্ষার অবস্থান এক কথায় বলতে গেলে খুব ভালো দেখা যাচ্ছে। যারা মিথুন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন এই মাসটি আপনাদের জন্য কিন্তু একদম প্রেমের মাস। কারণ এই মাসে আপনাদের মধ্যে কানেকশন খুব ভালো থাকবে, পজিটিভ ভাইব্রেশন কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনার কাছেই থাকুক, না হলে সে যদি বেশ দূরে কোথাও গিয়েও থাকে, তবুও কিন্তু আপনাদের মধ্যে তার প্রতি যে ভালোবাসা, তার মধ্যে একটু মাত্র কম কিন্তু দেখা যাবে না। লাভ রিলেশনের জন্য এই মাস তো যথেষ্ট ভালো। এমনকি আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কোথাও কিন্তু ভ্রমণে যেতে পারে, এবং তার সাথে আপনারও কিন্তু ভ্রমণ হতে পারে, বা তার জীবনে যদি কোনো বিপরীত কোনো পরিস্থিতি থেকে থাকে সেটিও কিন্তু এই মাসেই তার কিন্তু মিটতে দেখা যাচ্ছে। দেখুন, প্রেমের ব্যাপার বলতে গেলে এক কথায় বেশ ভালো, দুজনে আপনাদের সময়টি আপনারা কিন্তু খুব ভালো কাটাবেন। যারা বিবাহিত ব্যক্তি রয়েছে, আপনার লাইফ পার্টনার সে তার নিজস্ব লাইফে, বিশেষ করে তার কেরিয়ার জীবনে কিন্তু ভালো কিছু করতে চলেছে। তার কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু উন্নতি অবশ্যই আসবে। তবে তার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। তার স্বাস্থ্য আপনার চিন্তার কিন্তু কারণ হতে পারে। তবে হ্যাঁ, বিশেষ কিছু সমস্যা হবে তা নয়। হ্যাঁ, তার পায়ে বা জয়েন্টে কোনো রকমের প্রবলেম বা পেটের কোনো রকমের সমস্যা, এই সমস্ত কিছু কিন্তু হবে। তবে আপনারা দুজনে ভালো থাকবেন। হ্যাঁ, তার মধ্যে একটি প্রবণতা দেখা যাবে যে সে কিন্তু অদম্য হবে, সে কিছুতেই দমতে চাইবে না, তার মধ্যে এই কারণে জেদ কিন্তু বাড়বে। কিন্তু বিবাহিত জীবনে তার যে বড় কোনো প্রভাব পড়বে তা না, ছোটখাটো সমস্যা তো লেগে থাকবেই, তার থেকে বড় কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ছুতে পারবে না। মিথুন রাশি, আপনাদের ভাগ্য এমনিতে প্রচন্ড ফ্ল্যাকচুয়েট কিন্তু করছে, আর এটি এই মাসে নয়, আপনাদের বিগত বেশ কিছু মাস ধরেই এটি কিন্তু করে চলছে। আর এই মাসেও
তার ব্যতিক্রম কিছু কিন্তু হবে না। মানে একসময় দেখছেন ভাগ্যের দ্বারাই হোক প্রচুর আপনারা পাচ্ছেন, আবার একসময় পুরোপুরি খালি যাচ্ছে। দেখুন, আপনাদেরকে হার্ড ওয়ার্ক তো করতেই হবে এবং প্রচুর তা করছেন, দিয়ে দেখা যাচ্ছে যে এত কাজ করলেন তাও কিছু পাচ্ছেন না। ঠিক যেই সময় আপনি গিয়ে হালটি ছাড়বেন, মনের দিক দিয়ে ভাঙবেন, সেই সময় দেখবেন সমস্ত কিছু যেন আপনি ঝরঝর করে পাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছেন। হ্যাঁ, তবে কাজ আপনার তো হবেই এবং সেই কাজগুলি বাধায় বাধায় কিন্তু এগাবে। আপনারা যদি নিজেদের গৃহে এই সময় কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, অবশ্যই করতে পারেন। যারা সন্তান নিতে চান, যারা প্ল্যানিং করবেন বলে ভাবছেন, অবশ্যই এই মাসটিকে আপনারা বেছে নিতেই পারেন। ইনভেস্টমেন্ট করতে হলে অবশ্যই সেটি কিন্তু শুভ, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বাধা আসবে না। কাজ আপনারা করে যান, আপনারা কাজ কিন্তু যথেষ্ট পাবেন। তবে নিজের রাগের উপরে আপনাদেরকে কন্ট্রোল রাখতেই হবে, কারণ আপনাকে রাগিয়ে আপনার কর্মের জায়গায় আপনার ইমেজটিকে কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। শত্রুতা আপনাদের দেখতে হবে এবং শত্রু কিন্তু শত্রুর বারবারন্ত আপনারা দেখবেন। তবে আপনাদের তাতে কোনো টেনশন করবার কিছু নেই, কারণ শত্রুরা আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তাই তাদের উপরে খেয়াল রাখা ছাড়ুন, তাদেরকে পাত্তা দেওয়া কিন্তু ছাড়ুন। দেখুন, নিজেদের লক্ষ্যের দিকে একদম স্থির দৃষ্টি রাখুন, শৃঙ্খলাবদ্ধ হয়ে ডেডিকেটেড হয়ে আপনারা কিন্তু কাজ করুন। আপনাদের কাজে কেউ কোনো বাধা আনতে পারবে না, আর কাজ তো আপনাদের কোনোভাবেই আটকাবে না। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের অর্থের লাভ ভালো মতন দেখা যাচ্ছে। বিশেষ করে 15ই মে পর্যন্ত তো আপনাদের বড় বড় ডিল হতে দেখাই যাচ্ছে এবং তারপরেও অর্থ আসবে। তবে হ্যাঁ, খরচের মাত্রা কিন্তু বাড়বে। হ্যাঁ, সেই ব্যয়গুলি অবশ্যই অহেতুক কোনো ব্যয় নয়, ইম্পর্টেন্ট আপনাদের লাইফে লাগবে, সেই কারণেই আপনাদের কিন্তু ব্যয় হতে পারে। তবে ব্যবসার কারণে আপনাদের কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে এবং ভ্রমণগুলি আপনাদের যথেষ্ট সুখেরই হতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি মিথুন রাশি ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই উপায় হিসেবে হনুমান চালিসা কিন্তু পাঠ করুন এবং বুধবার দিন করে আপনারা গণেশজিকে একটি লাড্ডু ভোগ দিন এবং তার সাথে 21টি দুর্বা তার চরণে আপনারা কিন্তু অর্পণ করুন। অবশ্যই এই উপায়টি করুন। এই উপায়ের অসাধারণ সুফল আপনারা কিন্তু নিজেদের জীবনে অবশ্যই দেখতে পারবেন। নমস্কার।